শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 11:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে পরিয়ে নিয়ে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমার না প্রথম মনে হয়েছিল বেরোবো, রাস্তাঘাটে হাওয়া দেবে, গাড়ির মধ্যে যাব, তো ঠান্ডা লাগতেই পারে। তো তার জন্য আমি এই ড্রেসটাই পরেছিলাম। আর আমি তারপর দেখলাম যে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো তাই জন্য চেঞ্জ করে আমি এটা পরলাম। তো এটা হালকা একদম, এটাতে গরম হবেই না। আর তারপর ফুল হাতা। তো এটাই আমি একদম ফাইনাল করে নিয়েছিলাম। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো, আশেপাশে কোথাও যাই বা দূরে কোথাও যাই, তেমন কিছু না সাজলেও লিপস্টিকটা মাস্ট, মানে ওটা আমার ভালো লাগে দিতে। আর ওটা আমি দিই যেখানেই যাই, তো ওটা দিয়ে আমি বেরোই। তো চলো, এদিকে আমি বেরিয়ে পড়েছি, আমি আছি, মা আছে, বড় মা আছে। তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড একদম কাছে, গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একটা টোটো পেয়েছিলাম। যাবে কি জিজ্ঞাসা করি না, দাঁড়াও না। রহিমপুর যাবেন? জিজ্ঞেস করো না। চলো চলো। তো কথার মাঝে থেমে গিয়েছিলাম, কারণ আমি ওখানে অটোটা পেয়ে গিয়েছিলাম। আর মা ওখানে বলছিল যে উদয়নারায়ণপুরের দিকে যাচ্ছে, হয়তো যাবে না, থাক, বলতে হবে না। তো আমি ভাবলাম জিজ্ঞাসা করেই দেখি যায় কি না। তো জিজ্ঞাসা করতে অটোটা ঘুরিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমাদের গন্তব্যস্থল বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে রহিমপুর 10 মিনিটের না, 8 মিনিট, 7-8 মিনিটের রাস্তা। তো একদমই কাছে। তো আমরা এখানে চলে এসেছি। আর এখানে ছিল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 136তম জন্ম উৎসব। আমরা এসেছি, ছোটোবেলায় আসতাম জানো তো, বাপি, মা, আমি, ভাই আসতাম। তো তারপর থেকে টুকটাক আসা হয়। তবে এবারে বললো কাছে হচ্ছে বলে মা, আমি, বড় মা ভাবলাম চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু এরকম মেলা বসতো না। তো এবারে দেখছি বেশ মেলা বসেছে চারিদিকে। এদিকে পাঁপড় ছিল, ওদিকে বাচ্চাদের খেলনা ছিল। আর এই যে আমরা এখানে এসে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের সাজে। তো কিছুক্ষণ এখানে সময় কাটাচ্ছিলাম। তারপর বাইরে ওখানে গান হচ্ছিল, ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বেশ, আমরা গেছি তখন, গিয়ে পৌঁছেছি যখন 11:30 বাজে। আর আমরা বাড়ি এসেছি তখন 4টে। আজকে বিকেলের দিকে আমার পড়ানো ছিল না। আর পড়ানো থাকলেও অসুবিধা হতো না, 5টা থেকে পড়ানো, চলে আসতাম। আর যেহেতু যে পড়ানো ছিল না, তাই মা বললো যে পড়ানো তো যখন নেই, দেরি হলেও কোনো অসুবিধা হবে না। তো তাই বেরিয়ে পড়েছিলাম। এ না হলে তো এদিক ওদিক আমাদের বেরোনো হয় না, মানে বেরোতে ইচ্ছা করে না। তো বড় মাও বললো যাবো, তো তাই বেরিয়ে পড়লাম। আর এদিকে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে খাওয়ার ভিড়, মানে প্রসাদ নেওয়ার ভিড় হয়েছে, দেখো, খিচুড়ি আর টমেটোমের চাটনি ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তখন বাজে 2টো। তো খাওয়া দাওয়া করে একটু মেলাটা ঘুরছিলাম। আর মেলাতে গিয়ে না আমার সবচেয়ে চোখটা যাচ্ছিল, কি সুন্দর সুন্দর পুতুল বসেছে জানো তো। মানে ছোটোবেলাতে মেলায় গেলে বলেছিলাম তোমাদেরকে, মাটির খেলনার প্রতি আমার লোভ ছিল আর পুতুলের প্রতি লোভ ছিল। আমি পুতুল কিনতাম, পুতুলের বিয়ে দিতাম, ছেলে পুতুল মেয়ে পুতুল নিয়ে গিয়ে আমি বাড়িতে বিয়ে দিতাম। আমার বেশ ভালো লাগতো খেলতে। তবে আজও ইচ্ছা করছিল একটা পুতুল নেওয়ার। পুতুলগুলো এত সুন্দর দেখতে, কত ধরনের পুতুল আছে জানো তো। তো ভাবলাম মাকে বলি, তারপর ভাবলাম যে না, মা তো বকবেই পুতুলের কথা বললে, বাচ্চাদের মতো। তো যাই হোক, মা এদিকে মায়ের টুকটাক জিনিস নিয়েছিল, বড় মা টুকটাক জিনিস কিনেছিল। আর আমি নিয়েছিলাম পাঁপড় ভাজা। আর যেটা শুনলে তোমরা হাসবে, টিকটিকি লজেস। মানে দারুণ খেতে লাগতো। আমি তো ছোটোবেলায় খেতাম, মানে এখন আর দোকান যাওয়া হয়নি। মানে স্কুলের কাছে যদি বাবু কাকুর দোকানে যাই না, ওরকম যদি আমি খাবার দিকে আমি নিয়ে আসি, তবে যাওয়া হয়নি ঠিকই, মাঝে মাঝে যাই, লজ্জা করে কিনতে। তবে দেখলাম রাস্তার ধারে এসে দাঁড়িয়ে দেখলাম যে
একটা কাকু পাঁপড় বিক্রি করছে, কাঠি ভাজা বিক্রি করছে, আর তার সাথে ওই টিকটিকি লজেন্সগুলো আছে। লজেন্সগুলো দেখি আমার তো মাকে বললাম যে মা আমাকে একটা ওরকম টিকটিকি লজেন্স কিনে দাও। তো একটা প্যাকেট নিয়েছিলাম। বাড়িতে এসে খাওয়ার পর মনে হচ্ছে আর 2 প্যাকেট নিলে ভালো হতো। তো চলো, এদিকে কি সুন্দর সুন্দর বাচ্চাদের বই বিক্রি হচ্ছিল, ঠাকুরের বই বিক্রি হচ্ছিল। আর ঠাকুরের বই যেহেতু আমাদের বাড়িতে আছে তার জন্য নেওয়া হয়নি। তবে পিকচার মানে অনুকূল ঠাকুরের পিকচারগুলো নেওয়ার ইচ্ছা ছিল। আমাদের এখানে পিকচারগুলো খারাপ হয়ে গিয়েছে, তবে আবার যখন অন্য জায়গায় যাব তখন নেব। তো তাই আর নেওয়া হলো না। আর ওখানে না গান শুনতে শুনতে একটা কাকিমার সাথে দেখা হয়ে গিয়েছিল। ছোটোবেলায় যখন এরকম অনুকূল ঠাকুরের উৎসবে যেতাম তখন ওই কাকিমাটার সাথে দেখা হতো, কাকুটার সাথে দেখা হতো, গল্প হতো। একটা বনু ছিল, বনুটার সাথে দেখা হলো, বনুটার বিয়ে হয়ে গিয়েছে তো আসেনি। আর কাকিমার সাথে দেখা হয়েছিল, কাকিমার সাথে বসে বসে জমিয়ে গল্প করছিলাম। তারপর আমরা সোজা বাড়ির পথে রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ আমার হাতে টিকটিকি লজেন্স। কারা কারা এরকম টিকটিকি লজেন্স খেতে ভালোবাসো আমাকে জানাবে। ছোটোবেলায় কাঠের গুঁড়ো বলে একটা ছিল, তারপর দাঁতের লড়াই, এগুলো না খেতে আমার দারুণ, হ্যাঁ কি বলতো একটা বালিশ, এই সবগুলো খেতাম কিনে, আমার বেশ ভালো লাগতো। এখনও হয়তো পেলে আমি কিনে খাবো, কিন্তু লজ্জা করে, ছোটোদের মতো কিনতে না বেশ লজ্জা লাগে। তো চলো, আমরা তো এদিকে চলে এসেছি গল্প করতে করতে। আর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মানে সোজা অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে চেপে চলে এলাম। আর চল এবার বাড়ি যাওয়া যাক। এবার বাড়ির দিকে যেতে ইচ্ছা করছে, আর বাইরেটা ঘুরে ভালো লাগছে না, জানো তো। যখন বাড়িতে থাকি তখন মনে হয় একটু বাইরে ঘুরে আসি, আবার যখন বাইরে কিছুক্ষণ ঘোরা হয় তখন মনে হয় বাড়ি যাব কখন, এই আর কি, এই হয়ে চলছে। আর এখানে এসে দেখলাম দিদারা এখনও রোদ পোয়াচ্ছে। মানে আমরা গেছি যখন তখন তো ছিল না এখানে, রোদ পোহায় সব 2টোর পর থেকে, 2টো 5-10 থেকে সব চলে আসে। আর এখন বাজে যেহেতু 4:10-15 হয়ে গেছে, এখনও দিদারা ওঠেনি, এখানে রোদে আছে। আর মা যেতে যেতে দেখলো গাছে 2টো বেগুন আছে, আমি 2টো বেগুন তুলে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। কাঁটা ফুটে গেল যে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।